সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আরেকটি সুন্দর আপুর কাছে চলে আসলাম। তো আপুটার আমরা পরিচয় জেনে নেই। আপু কোথা থেকে এসেছে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো কোনো রকম। আপু কোথা থেকে এসেছেন? আসছি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে? জি। ও আচ্ছা, বুঝতে পারছি। আপু তোমার নামটা কি? আমার নাম নূপুর। নূপুর। ও, বাহ, সুন্দর নাম। তো আপু আমাদের কাছে কি জন্য, কেন এসেছেন? আসলে আসছি, মনে করেন যে আমার গ্রামে, ওই যেখানে আমার বাড়ি, সেখানে একটা মেয়েও আমার মতো এরকম গরিব অসহায়, দিন আনে দিন খায়। তো ও আপনাদের মাধ্যমে একটা বিয়ে হয়েছে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আমাকে বলছিল, তো তাই আর কি ওর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করা। বুঝতে পারছি আপু। তার মানে আমাদের মাধ্যমে যে মেয়েটা বিয়ে ছিল সেই মেয়ের মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখানে আসা হয়েছে। তোমার কি বিয়ে শাদী হয়েছিল? না ভাই, আমার বিয়ে শাদী হয় নাই। আসলে আমরা গরিব মানুষ, তো তাই এখন তো মনে করেন সবাই টাকা ছাড়া কথাই বলে না। বুঝতে পারছি। তার মানে কি তোমাদের যৌতুক দেওয়ার সামর্থ্য নাই? না। ও আচ্ছা আচ্ছা। আপু তোমার পরিবারে কে কে আছে? আমার মা আছে, মাও অসুস্থ। বাবা রিক্সা চালাইতো, বাবাই মনে করেন যে সংসারটা চালাইতো। আমরা দুই ভাই বোন, কিন্তু ভাইটাও ছোট, ভাইটাও পড়াশোনা করাইতে পারি না, নিজেও পড়াশোনা করতে করতে এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে তোমার মা অসুস্থ, বাবাটাও এখন বয়স, হ্যাঁ। মানে বার্ধক্যজনিত সমস্যার কারণে পড়াশোনা করতে পারেন না, তাই তো? হ্যাঁ, করতে পারে না। এখন মনে করেন বাবা একটা রিক্সা চালাইতো, যাই হোক আমাদের কোনো মতো দিনকাল চলতো। এখন বাবাও অসুস্থ হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্টের পরে, ঘরে বিছানায় মনে করেন পড়া। এখন মনে করেন যে সারাদিনে 3 বেলা মানুষের কাছে খাওয়া লাগে, তার মধ্যে মনে হয় যে 1 বেলা খাই বা 2 বেলা খাই, 3 বেলা কোনোদিন খাইছি কিনা সন্দেহ। আচ্ছা, বুঝতে পারছি আপু। আসলে খুবই কষ্টের কাহিনী। যেহেতু আপনার আব্বুটা কর্ম করতো, সেই মানুষটা এখন অসুস্থ হয়ে পড়েছে। তাই এখন আপু, তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ, করছিলাম 9 পর্যন্ত, তারপরে আর করতে পারিনি। কিন্তু ইচ্ছা ছিল করার, আর কি করবো, কপালে না থাকলে যা হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক আপু, যেহেতু আমাদের এখানে আছো, আমাদের এখানে থেকেও নিরাশ হয়ে ফেরেন ইনশাল্লাহ। এই আশায় আসছি যে আপনাদের মাধ্যমে যদি কিছু আচ্ছা, যাই হোক না, আমরা চেষ্টা করব এবং মানে যথাসাধ্য চেষ্টা করবো আমাদের মাধ্যমে তোমার জন্য একটা সুন্দর মানুষ আমরা মিলাই দিতে পারি। যাই হোক না আপু, অনেক কথাই বললাম। তোমার একটা কন্ট্যাক্ট নাম্বার দাও, দর্শক আসলে ভাইয়া হচ্ছে কি বলবো, আমার নাম্বার তো নাই। আমি এখানে আসতে অনেক কষ্ট কইরা, কারণ এই যুগে ফোন সবার থাকে, যে ভিক্ষা করে তারও থাকে, কিন্তু দুঃখের বিষয় যে আমার ফোন নাই। ঠিক আছে, ওই মেয়েটার থেকে আপনাদের নাম্বার নিয়ে ওর ফোন দিয়ে কথাবার্তা বলে, তারপরে আপনারা তো জানেন যে কত কষ্ট করে এখানে আসছি আমি। সুপ্রিয় দর্শক, আসলে কিছু বলার নেই। আপুটা তার লাইফের যে কথাগুলো আমাদের মাঝে তুলে ধরছে, আসলে 2-4-5 মিনিট একটা মানুষের জীবন কাহিনী বলে শেষ করা যায় না। চেষ্টা করবো এই ভিডিওটাই যেন আপুর শেষ ভিডিও হয়, আমরা যেন ক্যামেরার সামনে আপুটার না আসতে হয়। তো আপুটার ফোন নাম্বার নাই, আমাদের নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া থাকবে। দয়া করে কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।